একটা হাতে যদি ব্যথা করে, হাত যদি তুলতে না পারেন, ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, ডান হাত ওঠে না, ভস্ত্রিকা হয় না, তো কি করবেন তখন? হাতকে কেটে ফেলে দেবেন? না, কখনোই কাটবো না। একটা হাতের উঠতে পারছে না, হাতকে কি ঘৃণা করবেন? না। কেন? একটা হাঁটুতে বেশি ব্যথা হচ্ছে, হাড় ক্ষয়ে গেছে, চলতে গেলে লাগে, বজ্রাসনে বসতে পারেন না, হাঁটুর প্রতি রাগ করবেন না, ঘৃণা করবেন না, কি করবেন? না, করবো না। কেন? কারণ ওটা আমার দেহেরই অংশ, আমার নিজের। তো ঘৃণা করছি মানে কি আমি অন্য কেউ ভাবছি অন্য কেউ না? আরে আপনার ওর মধ্যে কোনো ভেদ নেই। তো আপনি যখনই রাগ, দেশ, অনুশোচনা, আত্মগ্লান, এই রাগ দেশ আসছে অন্যের প্রতি, অন্যের কোনো কাছ থেকেও আমরা কখনো কোনো অনুশোচনা হয় অন্যের প্রতি, মানে অন্যকে আপনি আলাদা ভাবছেন, তাই না? তার প্রতি রাগ, দুঃখ, অনুশোচনা, রাগ, দুঃখ, ক্রোধ এইসব দেখাচ্ছেন, তার মানে ঘৃণা করছেন কখনো, তার মানে অন্যকে আপনি আলাদা ভাবছেন। যখন অন্যকে আলাদা ভাবছেন, তখন আপনি আপনার নিজের থেকে তাকে দূরে করছেন। সিম্পল। তাহলে যখনই অন্যের সাথে আপনি একাত্ম হতে পারবেন না, সেটাই তো সব থেকে স্পিরিচুয়ালিটির জন্য বাধা। তো স্পিরিচুয়ালিটি মানে কি? অন্যের সাথে এক হয়ে যাওয়া। তার মানে কি? এক হয়ে যাওয়া মানে ভাব এক আছে, ব্যবহার আলাদা। এক মানে এই নয় যে তার পকেটে গিয়ে হাত দিলাম, যে টাকা নিয়ে নিলাম। এক মানে তার সমস্ত জিনিস না বলে নিয়ে নিলাম। হ্যাঁ, এক ভাব রাখুন। তার মানে কি? ভাব যখন আপনার মধ্যে এরকম মজবুত থাকবে যে আমরা তার মধ্যে কোনো ভেদ নেই, একই সব আমরা, আমারই অংশ বা আমারই সবকিছু। তো তখন কি হবে? তখন অন্যের মধ্যে কোনো ক্রোধ নেই, অন্যের প্রতি কোনো বিরূপ ভাব নেই, কোনো ইমোশনস নেই। তার তার জন্য যদি কিছু থাকে শুধু প্রার্থনা, আর তার জন্য যদি কিছু থাকে শুধু প্রেম। হ্যাঁ, ব্যবহার এই নয় যে তাকে হাসতে হবে, তার কাছে গিয়ে করতে হবে। ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী আপনি একটু একটু শেখানোর জন্য বা একটু বোঝানোর জন্য কখনো কখনো কিছু কিছু ডিসিশন নিলেন, কিন্তু ভাব আপনার যেমন আগে ছিল এখন তাই। হাত যদি হাতে যদি ব্যথা হয়, সেই হাতে নিশ্চয়ই আপনি ব্যাগ দেবেন না। তো সেটাকে ঠিক করার জন্য আপনি কখনো অয়েল ম্যাসাজ করুন, থেরাপিস্টের কাছে যান, ডাক্তারের কাছে যান, সেগুলো করছেন। তেমন হাতের প্রতি ঘৃণা থরি করবেন? নিশ্চয়ই করবেন না। তো ঠিক ব্যাপারটা তাই। অন্যর কোনো বিহেভিয়ার থেকে কোনো কিছু দেখে আমার মনে হতে পারে এটা, তো সেটাকে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আপনি কখনো কখনো হয়তো একটু কম কথা বললেন, বা কোনো কোনো জিনিস হয়তো আপনি কিছু বললেন, কিছু বললেন না। তো ট্রিটমেন্টের উদ্দেশ্যে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, সেটাকে বার করার উদ্দেশ্যে আপনি কিছু অ্যাকশন নিতে পারেন, ওইটুকুই। কিন্তু আপনার ভাব, হাতের প্রতি যেমন কোনো ঘৃণা নেই, কোনো রাগ নেই, কোনো ক্রোধ নেই, তার প্রতিও নেই। তো আপনি স্পিরিচুয়াল, আদারওয়াইজ আপনি স্পিরিচুয়াল নয়। তাহলে সকালে যেটা কালকে যেটা বলছিলাম, যে তখন আমরা গুরুর দরজায় প্রবেশ করিনি, এর আগের টপিকটাই, তখন আমরা বৃষ্টিতে এখনো ভিজছি। মানে বাইরের ক্রোধ, বাইরের ঝড় জল, রোদ বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। ভিজে গিয়ে আপনি ঠান্ডা লেগে যাচ্ছে, রোদের তো রোদের তাপে আপনি গরম হয়ে উঠছেন, আর আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। এই হচ্ছে। আর যখনই ঘরের মধ্যে প্রবেশ করব, না বৃষ্টিতে ভিজবো, না রোদের তাপে আমি আহ, পুড়ে যাব, কিছুই হবে না, দুটো থেকেই বেরিয়ে যাব। তখন যে গুরুর দরজায় প্রবেশ করেছে, এই তো হলো স্পিরিচুয়ালিটি। তো গুরু থাকার মানেই হলো তাই। গুরু থাকার মানেই হলো তাই। গুরুর দরজায় প্রবেশ করো ভাই। ঘর আছে, সব আছে, কেন ভাড়া বাড়িতে থাকবেন? ঘর আছে, সব আছে, উম নিজেই বানিয়েছেন, তো ফির ভেজার দরকার কি আছে? ভেতরে ঢুকে যাও। এই গুরুর দরজা আছে অনেক দূরে, আমি আছি অনেক পিছনে। ঠিক আছে, রাস্তাতে এগিয়ে আসো। এই রাস্তা হলো সাধনা, সেবা, সৎসঙ্গ, স্বাধ্যায়, সাইলেন্স, স্যারেন্ডার আর স্মাইল। সাতটা ধরে এগিয়ে চলে আসো, গুরুর দরজায় ঢুকে পড়ো। কেউ পর নেই তখন, দেখুন যে তখন দেখবে যে আরে ভাই, এ তো সব আমারই লোকজন, কার প্রতি ঘৃণা করছিলাম, এ তো আমার একদম আপন বা আমারই, আমি ওই, কোনো আলাদা নেই, আমি নিজের প্রতি রাগ করছিলাম। হম, বোঝা গেল? তো যে যেমন তাকে সেরকম ভাবে গ্রহণ করো, ব্যাস হয়ে গেল সব সমস্যার সমাধান। তো ঠিক এরকম হাঁটুতে ব্যথা হচ্ছে, গ্রহণ করো, অ্যাকসেপ্ট। ফির আমরা যদি ডাক্তার দেখাতে ইচ্ছা করে দেখান,
তো ওইটুকুই কিছু করতে পারি, কিন্তু কোনো ভাবে কিছু নেই, ভাব একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। তো কিছুটা মনে এরকম থাকতে পারে, ঠিক আছে না? সন্দেহ হলো এমন এক অস্থির অবস্থা, যখন তুমি এগুলোও পা রাখতে পারছো না, ওগুলোও পা রাখতে পারছো না। সন্দেহ মানে কি? অ্যাকসেপ্ট করতে পারছি না, না এদিকে পা আছে ঠিক মতো, না ওদিকে পা আছে ঠিক মতো। অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, কি করব কি করবো না, কারণ বুদ্ধির স্তরে ডাউট, মনের স্তরে ডাউট। তো এদিকে যাব না ওদিকে যাব, এটা করব না ওটা করব, তখন কোনো কুলেই পা রাখতে পারি না। সেখান থেকে মানসিক চাপ সৃষ্টি হয়, সেখান থেকে কি হয়? মানসিক চাপের সৃষ্টি। তো এদিক বা ওদিক একটা দিক ঠিক করে নাও, আর তোমার নিজস্ব আস্থা ফিরিয়ে নিয়ে আসো। তুমি ভাবো এটা সাদা, নাহলে ভাবো এটা কালো, ওকে, দুটোর মধ্যে একটা দিক ঠিক করে নাও। আচ্ছা এ খারাপ তো খারাপ, ভাবো এ ভালো তো ভালো, ঠিক আছে, এটা কালো তো এটা কালো, এটা হোয়াইট তো হোয়াইট, মাঝামাঝি জায়গায় থাকারও কোনো দরকার নেই, লটকে থাকার দরকার নেই, জীবন থেকে মুক্তি হবে না। তো যে কোনো একটা ভাবুন, হয় সাদা ভাবুন নেই কালো ভাবুন, দিয়ে সেটাকে গ্রহণ করুন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। হম আর নিজের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। বোঝা গেল? তো তুমি কি লক্ষ্য করেছো যে, আর নিজে ঠিক জায়গায় থাকো, তারপরে ব্র্যাকেটে লিখেছেন তাই না? তো নিজে ঠিক জায়গায় থাকো, প্রপার জায়গায় থাকতো, নিজে ঠিক জায়গায় তখনই থাকো সেটাকে যখন তুমি সাদা বা কালো ভাবে গ্রহণ করো। হুম, তো তারপরে কি লিখছে গুরুদেব, যে তুমি কি লক্ষ্য করেছো যে সাধারণত তুমি সেই সব জিনিসের সন্দেহ করো যেগুলো তোমার জীবনে স্পষ্ট ইতিবাচক, অস্পষ্ট নেতিবাচক জিনিসে সন্দেহ করো না। তো আমরা এরকমই করি, যেটা পজিটিভ সেটাতেই সংশয় করি, যেটা নেগেটিভ কোনো সংশয় করি না। যেমন সুন্দরভাবে এক্সাম্পল দিয়েছে, তুমি কোনো লোকের সততায় সন্দেহ করো, কোনো অসাধুতাই বিশ্বাস করো। যখন কেউ তোমার উপর ক্রুদ্ধ হয়, ক্রোধ সম্পর্কে তোমার কোনো সন্দেহ হয় না, কিন্তু যখন কেউ তোমাকে বলে ভালোবাসে, তখন সন্দেহ দেখা দেয়। সে কি সত্যিই আমাকে ভালোবাসে? তুমি যখন অবসাদগ্রস্ত, তুমি কি কখনো ভাবো যে আমি সত্যিই অবসাদগ্রস্ত? না, তুমি তো তোমার অবসাদকে সত্য বলেই ধরে নাও। তথাপি তুমি যখন খুশি, তুমি কি সন্দেহ করো আমি কি সত্যিই খুশি? এই কি আমি চেয়েছিলাম? কোনো জিনিস তুমি করতে পারো কিনা এই বিষয়ে সন্দেহ করো, কিন্তু তুমি যখন অক্ষম সে বিষয়ে কোনো সন্দেহ করো না। তো কি দেখলাম, সন্দেহ আমাদের কোন জিনিসের প্রতি হয়? যেটা পজিটিভ সেটাতে হয়, নেগেটিভে কোনো সন্দেহ নেই। যেটা পজিটিভ সেটাতে সন্দেহ করি, নেগেটিভে কোনো জিনিসের প্রতি, নেতিবাচক কোনো জিনিস প্রতি কোনো সন্দেহ নেই। যেটা অস্পষ্ট, যেটা নেতিবাচক সেখানে কোনো সন্দেহ নেই। তো কেমন লোকের সততাতে সন্দেহ হয়, কাউকে যদি বলে যে এই অমুকজন ভালো, এ খুব ভালো কথা বলে, খুব ভালো কাজ করে, সমাজের জন্য ভালো, তো লোকের সততাতে আমাদের ভালো মতো সন্দেহ হয়, কিন্তু অসততা, অসাধুতাতে কোনো সন্দেহ হয় না। কেন হয় না? এটা বুঝতে হবে। এটা আমাদের বৃত্তি, এটা প্রবৃত্তি। তো দেখবেন, আহ, 1 বছর ধরে ভালো সম্পর্ক, এই আমার অমুক আমার তমুক, এ খুব ভালো, এটা আমার দাদা, এটা আমার দিদি, এটা আমার মা বাবা, একটা কোনো একটা ছোট্ট জিনিস, সিম্পল জিনিস, পুরো সম্পর্ক বিগড়ে গেল। মানে কি, এত প্রেম, এত ভালোবাসা, সেটার প্রতি কোনো কনফিডেন্স নেই, সেটাতে কোনো বিশ্বাস নেই, সেটাতে কোনো ভরসা নেই। কিন্তু যেই একটা নেতিবাচক কোনো জিনিস বা কোনো কথা বা কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতি শেষ করে দিল, সম্পর্ক থেকে বের, আর কোনো কথাই নেই, কোনো বার্তাই নেই। তো 5 বছরের গুড রিলেশন একটা কোনো কথাতে নষ্ট হয়ে গেল, সিম্পল জিনিস, সেটা কোনো ম্যাটারই করে না। তার থেকে ভালো কিছু ভাবার জন্য আমাদের কত কিছু জিনিস আছে, ভালো ঘটনা কত কিছু আছে জীবনে, ভালো সুনাম করার জন্য কত কিছু আছে, কিন্তু একটা দুর্নাম, একটা খারাপ, একটা কিছু সম্পর্কটাকে শেষ করে দিল। তার মানে কি, আমাদের বৃত্তির বৃত্তিটা কি, আমাদের প্রবৃত্তি কি? তো বৃত্তির বৃত্তি হলো, বৃত্তির বৃত্তি হলো নেগেটিভ জিনিসকে ধরে রাখা, পজিটিভকে ধরে না রাখা। তো যখন নেগেটিভ জিনিসকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে,
তো সন্দেহের করার যে প্রবণতা, সন্দেহ করার যে বৃত্তি, তার সন্দেহের বৃত্তিটা কি? ও পজিটিভকে সন্দেহ করে, নেগেটিভকে করে না। শেষে প্রশ্ন, ও পজিটিভকে সন্দেহ করে, নেগেটিভকে করে না, নেগেটিভকে বিশ্বাস করে, অ্যাকসেপ্ট করে। এটাই হলো বৃত্তি। তো লোকের অসাধুতাই বিশ্বাস করে, সাধুতাই মানে ভালো গুণে বা সততাতে সন্দেহ। তো এটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি। আপনি প্রতিদিন ক্রিয়া করুন, সকালে উঠে একদিন ঘুমিয়ে পড়ুন, তারপর দিন আপনার আবার ঘুমিয়ে থাকতে ইচ্ছা করবে। রেগুলার করছেন, তা সত্ত্বেও একদিন আপনি ব্রেক মেরে যান, দুদিন ব্রেক মেরে যান, দুদিনের ব্রেক 2 বছরের অভ্যাসকে বিগড়ে দিতে পারে। তুই মনে হবে যেন আজকের দিনটা একটু ঘুমিয়ে নি। তো বৃত্তি দেখছেন তো, মনের বৃত্তি বিপর্যয়, বুদ্ধির বৃত্তি বিকল্প, তো খুব ইজিলি ক্যাচ করে এগুলো। আর সেটা থেকে ওভারকাম করতে গেলে আমাদেরকে পুরুষার্থ চাই, এফার্ট চাই। তো তার জন্য দেখবেন সবসময় আমরা লোকের সাধুতাতে সন্দেহ করি সবসময়, কিন্তু অসাধুতাতে কোনো সন্দেহ নেই। যদি কেউ বলে আমি খুব ভালোবাসি, সকাল বিকাল প্রমাণ দিতে হয়। ভালোবাসি খুঁজতে হয়, তা প্রমাণ চাই না। ভালোবাসি কিনা তো প্রেম, প্রেম করো কিনা প্রমাণ দাও। তো বুদ্ধি প্রেমই খোঁজে, আর মন শান্তি খোঁজে। তার জন্য মনের জন্য প্রেম না, মন শান্তির খোঁজ করে। আর বুদ্ধি কি করে? বুদ্ধি প্রেমকে খোঁজে। তখন বুদ্ধি দিয়ে বিচার করে, এ প্রেম করে কি করে না। হ্যাঁ, তো প্রেম তো হার্ট টু হার্ট কানেকশন। তো উম, মন বুদ্ধি মেমোরি ইগো, এই 4টে জিনিস নিয়েই তো হয় মন। আবার আলাদা আলাদা করে যখন আমি বলছি তখন মনকে আলাদা ভাবে এক্সপ্লেন করছি। 4টে জিনিস, এই 4টে অস্তিত্বের স্তর নিয়েই তো হয় আমাদের সূক্ষ্ম শরীর। তো এর মধ্যে বুদ্ধি মানে তো মনের ভিতরে ঢুকে আছে, তেমন একটা পার্ট। তো বুদ্ধি কি করে? শুধু করে। কে ভালোবাসে কি বাসে না, বুদ্ধি তখন ইয়েস বলে দেয়, তো সেদিকে আমরা যাই। বুদ্ধি থাপ্পা দেবে, তবে আমরা সেদিকে করি। হম। তো বুদ্ধি কি খোঁজে? প্রেম। তো আমরা লোকের প্রেমে সন্দেহ করি। যদি বলে ঘৃণা করি, ঠিক আছে কথা নেই তো, বাস ঠিক আছে রাখলাম তাহলে, আমার কথা শোনা হবে না তো, রেখে দিলাম তাহলে। এই আমাকে ভালোবাসো না তো, রেখে দিলাম। আমার প্রয়োজন নেই তো জীবনে, ঠিক আছে বলছি না। তো যত ভালো সম্পর্ক হোক আর যাই হোক, সে ফ্রেন্ডস এর সাথে সম্পর্ক থাকুক, কলিগস এর সাথে থাকুক, আত্মীয় স্বজনের প্রতি হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, সবের ক্ষেত্রে একই এই নিয়ম, যে কি আমরা ভালোবাসাতে সন্দেহ করি, ঘৃণাতে কোনো সন্দেহ নেই, একদম বিশ্বাস করি সঙ্গে সঙ্গে। কারণ কি? কারণ কি সন্দেহের বৃত্তিই তাই, উম, যে সত্যি সে কি সত্যি আমাকে ভালোবাসে। তুমি যখন অবসাদগ্রস্ত, তুমি কি কখনো ভাবো যে সত্যি, যে আমি কি সত্যি অবসাদগ্রস্ত? না। তুমি যখন অবসাদকে সত্য বলে ধরেই নাও, তুমি যখন অবসাদ, তুমি কি কখনো ভাবো যে আমি কি সত্যি অবসাদগ্রস্ত? না। তুমি তোমার অবসাদকে সত্য বলে ধরে নাও। এটা আমাদের তখন, মানে আমি খুব স্ট্রেসে আছি, কোনো ডাউট নেই। স্ট্রেসকে বুঝে ফেললো, বুদ্ধি থাপ্পা দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ তুমি স্ট্রেসে আছো, এবার মুখ দিয়ে বার করো। তো মনের মধ্যে, মনের আহ অস্তিত্বের যার একটা স্তর, মনের মধ্যে সিগন্যাল দিয়ে দিল, আর মন কি করলো? 5 ইন্দ্রিয়ের মাধ্যমে এক্সপ্লেন করে দিল। কি করে দিল? হ্যাঁ আমি খুব স্ট্রেসে আছি এখন। বাহ, স্ট্রেসে আছি বলছি কি করে? আমি ঘুমিয়ে আছি বললাম কি করে? তার মানে নিশ্চয়ই তুমি জেগে গেছো। স্ট্রেসে আছে যদি কোনো ব্যক্তি বলে, তার মানে সে স্ট্রেসে নেই, স্ট্রেস থেকে সে বেরিয়ে গেছে। ঘুমিয়ে আছি আমি বলবো কি করে? তার মানে আমি ঘুম থেকে জেগে উঠেছি, নিশ্চয় সিম্পল। তো কি করে? বুদ্ধি বৃত্তি তাই করে। বুদ্ধি মন এগুলো আমাদেরকে করে। এদের বৃত্তিগুলো কি নেগেটিভ জিনিসকে বেশি বেশি পরিমাণে ক্যাচ করা। তো তার জন্য আমরা সবসময় উম লোকের সাধুতাতে সন্দেহ করি, প্রেমে সন্দেহ করি, কিন্তু ঘৃণাতে, অসাধুতাতে, অবসাদে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। হম। তথাপি তুমি যখন খুশি,
তুমি সন্দেহ করো, আমি কি সত্যি খুশি? এই কি আমি চেয়েছিলাম? কোনো জিনিস তুমি করতে পারো কিনা এই বিষয়ে সন্দেহ করো, কিন্তু তুমি যে অক্ষম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জিনিসটা করতে পারবো কি পারবো না সেটাতে আমার ডাউট আছে, নিজের প্রতি ডাউট, সেলফ ডাউট। কিন্তু আমি যে করতে পারবো না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি করতে পারবো না, এটা কি, এটাতে কেউ সন্দেহ করে না। সেটা আমি পারতেও পারি, এই সন্দেহ নেই। না আমি পারবো না দাদা, না না আমি টিচার হবো না, আমি পারবো না। কিন্তু আমি করতেও পারি, তাতে সন্দেহ নেই। হম। তো কি, তারপরে গুরুদেব কি বলছে, যে তোমার জীবনের ইতিবাচক জিনিসগুলির প্রতি সন্দেহ করার প্রবণতা লক্ষ্য করো। তো নিজেকে অবজার্ভ করুন এবং দেখুন যে আমরা সন্দেহ কোথায় করি। আমরা ইতিবাচক জিনিসগুলো, পজিটিভ জিনিসগুলোর প্রতি সন্দেহ করি, সাকারাত্মক বিষয় বস্তুগুলোর প্রতি আমরা সন্দেহ করি, যেগুলো পজিটিভ, ইতিবাচক, সেইগুলোকেই সন্দেহ করি। তো এর জন্য কি প্রয়োজন? স্বাধ্যায় করা প্রয়োজন। তো এই ডাউট আসে কোথা থেকে? বুদ্ধিস্তর থেকে। তার জন্য কি দরকার? বুদ্ধিকে শুদ্ধ করা প্রয়োজন। তার মানে কি, বিবেককে জাগ্রত করা দরকার। বিবেক মানে হলো জাগৃত বুদ্ধি। জাগৃত বুদ্ধি মানে সাত্বিক বুদ্ধি। তো বুদ্ধির লেভেলে যদি স্ট্রেস থাকে, কখনো আপনি কখনো আপনি এই লাইনটা প্রয়োগই করতে পারবেন না যে আমরা জীবনের ইতিবাচক জিনিসগুলির প্রতি সন্দেহ করার প্রবণতাকে লক্ষ্য করো। তোমার জীবনের ইতিবাচক জিনিসগুলির প্রতি যে সন্দেহ করার প্রবণতাকে লক্ষ্য করো, বুঝতেই পারবেন না। তখন মনে হবে না 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 না, সন্দেহ করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। না 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 না, এটা আমি সন্দেহ করছি না, এটা যেটা কারেক্ট অন্যজনের প্রতি সেটাই বলছি, সত্যিটা তো বলা দরকার। তো আপনাকেও একটা ভ্রমের মধ্যে রেখে দেবে। এটাও করতে গেলে আপনার বুদ্ধিকে জাগ্রত থাকতে হবে। तो व्हाट इज परमानेंट, व्हाट इज इम्परमानेंट, क्या स्थायी है क्या अस्थायी है, इसके प्रति ज्ञान ही विवेक। तो विवेक के जानता है কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী, কি সবকিছু বদলে যায় আর কোনটা বদলায় না, কোনটা বদলায় কোনটা বদলায় না, সেটার প্রতি সঠিক জ্ঞানকে বলে বিবেক। তো যখন আমাদের মধ্যে বিবেক জাগ্রত হবে, বুদ্ধি যখন শুদ্ধ থাকবে, বুদ্ধির লেভেলে যখন স্ট্রেস ফ্রি হবে, তখন আমাদের সন্দেহ করার প্রবণতা থেকে আমরা বেরোবো। তখন কি করব, আমরা সন্দেহ, ইতিবাচক জিনিসগুলির প্রতি, যে বিষয়বস্তুগুলির প্রতি যে আমরা সন্দেহ করছি সেটাকে আমরা অবজার্ভ করতে পারবো। তখন কি হলো, আমরা, মানে ব্যাপারটা কিরকম যে আমরা ঘুমিয়ে পড়বো না, কিন্তু আমরা যে মাঝে মাঝে ঘুমিয়ে যাই সেটাকে লক্ষ্য করতে পারবো। তার মানে জেগে গেছে তখন। ব্যাপারটা ঠিক হলো এরকম, যে আমাদের বুদ্ধি যখন জাগ্রত থাকবে, তখন আমাদের বুদ্ধি যখন জাগ্রত থাকবে, তখন কি হবে, তখন আমরা সংশয় থেকে বেরিয়ে আসবো। কারণ সংশয় করার জন্য বুদ্ধির প্রয়োজন। বুদ্ধি লেভেলের স্ট্রেস তখনই সংশয় হয়। আর মনের লেভেলের স্ট্রেস সেখান থেকে, বুদ্ধি লেভেলের স্ট্রেস সেখান থেকে, ইগো লেভেলের স্ট্রেস সেখানে, সব জায়গাতেই স্ট্রেস চলে আসে। তো ফির সংশয় শুরু হয়ে যাবে নিজের প্রতি, অপরের প্রতি, গুরু বা জ্ঞানের প্রতি। তো সেই স্ট্রেস থেকে যখন আমরা বেরোবো, তখন আমরা সংশয় থেকে নিজেকে বার করব। আর যখন কখনো কখনো আমরা যে সংশয় করি, কখনো হয়ে যায় যে ইতিবাচক বিষয়গুলির প্রতি, তখন সেটাকে আমরা অবজার্ভ করতে পারবো, মানে সেটা থেকে আমরা নিজেকে আলাদা করতে পারবো। আলাদা করার উপায় কি? অস্তিত্বের 4টে স্তরকে স্ট্রেস থেকে বার করা, সিম্পল। কমসে কম বুদ্ধি স্তর, আর বুদ্ধি স্তর বেরিয়ে গেলে বাকি 3টে স্তর এমনি ধীরে ধীরে বেরিয়ে যাবে। একটা স্তরের স্ট্রেস তো বাকিগুলো তো চলে আসবে। একটা স্তরে যদি স্ট্রেস ফ্রি হয়ে যায়, অন্য স্তরকে প্রভাবিত করবে, এটা একটা ব্যাপার। হম। তো তোমার জীবনে ইতিবাচক জিনিসগুলোর প্রতি সন্দেহ করার যে প্রবণতা, সেটাকে লক্ষ্য করো, সন্দেহকে তার নিজের জায়গায় রাখো এবং সন্দেহগুলিকেই সন্দেহ করো। আর সন্দেহকে নিজের জায়গায় রাখুন, তারপরে যে আমি যে সন্দেহ করছি তাকে সন্দেহ করুন, যে কি, আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার সন্দেহ। আমি এই কাজটা করতে পারবো না, এখানে কোনো সন্দেহ নেই। আমি এই কাজটা করতে পারবো কিনা, এখানে সন্দেহ। তো সেটাকে সন্দেহ করুন, সন্দেহকেই সন্দেহ করো, যে আমি এই কাজটা কি সত্যি করতে পারবো, এটাতে আমার সন্দেহ। আমি কি সত্যি ভালো ক্লাস নিতে পারি, আমি কি সত্যি ভালো ইন্ট্রোটাক দিতে পারবো, এটাতে আমরা যেমন সন্দেহ আছে, এই সন্দেহকে সন্দেহ করুন, যে আমি যেটা ভাবছি এটা কি ঠিক আমার প্রতি। আমি ভাবছি ও আমাকে ভালোবাসে, তো সেটাতে সন্দেহ হচ্ছে। তো ভাবুন যে এই যে ভালোবাসাটা বাসে কিনা ভাবছি, ওটাকে সন্দেহ করুন, এটা কি ঠিক ভাবছি। তাহলে দেখবেন জীবনের দৃষ্টিকোণ বদলে গেছে। তো এই ভাবনা থেকে আপনি আপনার বুদ্ধি স্তরকে স্ট্রেস থেকে বার করে নিতে পারবেন। তো যেমন ক্রিয়া বা প্রাণায়াম করলে কি হয়ে যায়, প্রাণায়াম করছেন, ক্রিয়া করছেন, মেডিটেশন করছেন, তো মন
শান্ত হয়ে যায়, স্টেবল হয়ে যায়। আর মনকে শান্ত করার জন্য শুধু কি প্রাণায়াম ক্রিয়া, নলেজেও তো হয়। তো যখন আপনি নলেজ প্রয়োগ করছেন তখন কি হয়? তখন এই 4টে স্তরে স্ট্রেস ফ্রি হয়ে যায়। দুটোর মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। তো জ্ঞান আর ধ্যানই আপনাকে এই স্পিরিচুয়ালিটিতে এগিয়ে নিয়ে যাবে এবং নিজের অন্তরের গভীরে ডুব দিতে পারবে। তো কি হলো যে সন্দেহকে তো নিজের জায়গায় রাখো এবং সন্দেহগুলিকেই সন্দেহ করো। নেতিবাচক জিনিসকে সন্দেহ করো এবং ইতিবাচক জিনিসে বিশ্বাস রাখো। নেতিবাচক জিনিসে সন্দেহ করো এবং ইতিবাচক জিনিসে বিশ্বাস রাখো। তো নেতিবাচক জিনিস তার মানে কি? সন্দেহ করার দৃষ্টিকোণকে বদলে দিন। আর সন্দেহ করার যে প্রবণতা, এটাকে একটু বিশাল করে দিন। কিরকম? সন্দেহ করুন, যত খুশি সন্দেহ করুন। কাকে সন্দেহ করবেন? নেতিবাচককে। তার মানে কি? যদি কেউ বলে তোমার আমার লাইফে প্রয়োজন নেই, আমি তোমাকে ঘৃণা করি, তখন বলবে সত্যি কি ঘৃণা করে? সেটাকে বিশ্বাস করবে না, সেটাকে এরকম ভাবে সন্দেহ করবে। আমি তোমার সাথে কথা বলতে চাই না, সত্যি আমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা, ওই কাজটা করতে পারবে, উম, তখন করতে পারবে না। তো এটা ভাবুন যে সত্যি কি করতে পারবে না? ও একদম কথা বলতে জানে না, সত্যি কি কথা বলতে জানে না। তো যেটাকে আমরা বিশ্বাস করতাম সেটাকে সন্দেহ করুন। আর ইতিবাচক যেটাতে আপনি ডাউট করতেন, সত্যি ভালোবাসে, আমি কি এটা করতে পারবো, তো আমি কি খুশি, তো এই জিনিসের প্রতি আমাদের ডাউট ছিল, সন্দেহ ছিল, এটাকে বিশ্বাস করুন, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি করতে পারবো। তো ইতিবাচক যেটা, সেটাকে বিশ্বাস করুন। আর যেটা নেতিবাচক সেটাকে সন্দেহ করুন। যদি কেউ বলে আমি তোমাকে খুব ঘৃণা করি, ভালো লাগে না, তো ভাবুন সত্যি কি ঘৃণা করেন, সেটাতে সন্দেহ করুন। তো জীবনের দৃষ্টিকোণই বদলে যাবে, সব স্তরে স্ট্রেস ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? তো এই ৩ ধরনের ডাউট আমাদের স্পিরিচুয়ালিটির জন্য সবথেকে বড় বাধা। আর ডাউট থেকে বেরোনোর জন্য কি? যে জীবনের যেকোনো জিনিসকে, যেকোনো বিষয়বস্তুকে, যেকোনো পরিস্থিতিকে হয় সাদাভাবে দেখো, নাহলে কালোভাবে দেখো। আর সেটাকে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করার পর তুমি তোমার প্রপার অ্যাকশন নাও। আর সন্দেহ দৃষ্টিকোণকে বদলে দিন। ব্যক্তি এবং পরিস্থিতিকে দেখার দৃষ্টিকোণ বদলে দিন। যখন ব্যক্তি পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করবেন আর দেখবেন যে আরে আমারই তো অংশ, আরে আমি তো নিজে, আমার থেকে কোনো আলাদা নেই, তো আপনার ব্যক্তিকে আর পরিস্থিতিকে দেখার দৃষ্টিকোণ বদলে যাবে। তখন আপনি ব্যক্তিতে আর আটকে থাকবেন না, পরিস্থিতিতে আটকে থাকবেন না, মানে ব্যক্তির ভালোর জন্য কিছু বলবেন। তো আপনি দোষীকে দেখবেন না, দোষটা দেখবেন। তো আপনি আর হাত বা পায়ের প্রতি আপনার রাগ হবে না, ক্রোধ হবে না, সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। তো ঠিক তার ভাব আমরা শুদ্ধ। আপনি কিছু কিছু জিনিস এদিক ওদিক করছেন, সেটা কিসের জন্য? যেটা সেই পরিস্থিতি থেকে সে বেরোয়, তার জন্য। তো তার প্রতি আমরা প্রেম থাকবে, তার প্রতি প্রার্থনা থাকবে, তার প্রতি কোনো ঘৃণা আসবে না, তার প্রতি কোনো বিরূপ ভাব আসবে না। আর সন্দেহ করার প্রবণতা আছে, করুন, যত খুশি সন্দেহ করুন। কোনগুলোকে সন্দেহ করুন? নেতিবাচককে, ইতিবাচককে নয়। সাধারণত আমরা উল্টো করি, ইতিবাচককে সন্দেহ করি। যদি কেউ বলে ভালোবাসি, সেটা সন্দেহ করি। যদি কেউ বলে আমি কাজটা করতে পারবো, সেটাতে সন্দেহ করি। যদি বলে এটা খুব ভালো ছেলে, তার প্রতি সন্দেহ করি। তো সেটাকে বিশ্বাস করুন। আর নেতিবাচককে সন্দেহ করুন। যদি কেউ বলে যে আমি তোমাকে ঘৃণা করি, বা আমি তোমাকে পছন্দ করি না, বা তুমি তোমার মুখ দেখতে চাই না, বা আমি তোমার রিলেশন রাখতে চাই না, তো ভাবুন সত্যি মুখ দেখতে চায় না, সত্যি রিলেশন রাখতে চায় না, সত্যি ঘৃণা করে, তো এই জিনিসটাকে সন্দেহ করুন। তো জীবনে দৃষ্টিকোণ বদলে যাবে। তো সন্দেহ বা ডাউট আপনাকে স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যেতে গেলে, এতক্ষণ কি দেখলাম? বাধা। কিন্তু সন্দেহকে যদি আমরা উল্টো ভাবে দেখি, হ্যাঁ, যে নেতিবাচককে সন্দেহ করছি, ইতিবাচককে বিশ্বাস করছি, তো আমাদের জীবনের দৃষ্টিকোণ বদলে যাবে। তো জীবনের দৃষ্টিকোণ বিশাল হয়ে যাবে এবং এই ডাউটই আপনাকে আবার স্পিরিচুয়ালিটির জন্য এগিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে? আজ এইটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে নিতে পারি। 1 মিনিট অ্যাক্সেস দিয়ে দিই। হ্যাঁ, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে নিয়ে নেব, করতে পারেন। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এরকম অনেকবারই হয়েছে, আর্ট অফ লিভিং এর আসবার অনেক আগে থেকেও ইনফ্যাক্ট, যে সন্দেহটা একটা বৃত্তিতে দাঁড়িয়ে
গিয়েছে, এরকম মানে কিছু কিছু জায়গায় আর কি, যে আমি যে হুম। জিনিসটা সন্দেহ করছি সেই জিনিসটা পরবর্তীকালে সত্যি হয়েছে আর কি। তো সেই থেকে একটা নেগেটিভিটি কাজ করে যায় সেই বিষয়ে। তো সেখান থেকে বেরোবার উপায় কি? না ঠিক আছে না, মানে তো ওটাই তো বলা হয়েছে যে আমি যেটাকে সন্দেহ করছি সেটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। তো তার আগে টপিকে কি ছিল যে কালোকে কালোভাবে গ্রহণ করো, সাদাকে সাদাভাবে গ্রহণ করো, তাহলে তুমি স্টেবল থাকবে, তুমি স্থির থাকবে, তুমি খুশি থাকবে, তারপরে তোমার যেটা ডিসিশন সেটা নাও, সন্দেহ করার দরকার নেই। মানে এরকম নয় যে কালোটাকেও সাদা দেখছি, সাদাটাকেও সাদা দেখছি, এটা বলিনি। খারাপ তো খারাপ, গ্রহণ করে নাও, তাহলে ওটা থেকে বেরোবো। যেটা সন্দেহ করছি সেটাকে বিশ্বাসই করে নাও, সন্দেহ রাখার দরকার নেই। কালোভাবেই গ্রহণ করছে, অ্যাকসেপ্ট দ্য পিপল অ্যান্ড সিচুয়েশন আসছে, কালোভাবেই গ্রহণ করছে। আমি এরকম বলছি না যে বাড়িতে চোর এসছে, সন্দেহ করলাম যে না না চোর নয়, ও আমার বন্ধু এসছে। কারণ কি করছি আমরা, ইতিবাচক ভাবে দেখছি ব্যাপারটাকে, এটা বলছি না। তুমি চোর এসছে ভেবেই তুমি কালোভাবে তাকে গ্রহণ করো, এবং তুমি স্টেবল হও, স্থির হও, দিয়ে তোমার যেটা করো না তুমি সেটা করো, তো সেটা করো। তো যেটাকে আমি সন্দেহ করছি সেটাকে সন্দেহ করার দরকার নেই, সেটা অ্যাকসেপ্টই করে নাও। চলো যদি কালো মনে হয় তো অ্যাকসেপ্টই করে নাও, তাকে দেখো হয় কালোভাবে গ্রহণ করো না সাদাভাবে গ্রহণ করো, তো দেখো কোনটা কালোর মতো কোনটা সাদার মতো, সন্দেহতে থাকার কোনো প্রয়োজন নেই। তো কালো ভেবেই তুমি তোমার জীবনে ডিসিশন নাও, সাদা ভেবে তুমি তোমার জীবনে ডিসিশন নাও। তো ন্যাচারালি আমরা কি করি, লোকের যেটা আমাদের নেতিবাচক সেটাতে বিশ্বাস রাখি। তো সবসময় যদি আমরা এরকম ভাবে চলতে থাকি তো জীবনের দৃষ্টিকোণই বদলে যাবে। তো হয় তাকে, তার থেকে বেরোনোর উপায় কি, যে হয় সাদাভাবে গ্রহণ করো না কালোভাবে গ্রহণ করো, এবং যেটা করণীয় সেটা করো, ঠিক আছে। বন্ধু আর চোর এইটার মধ্যেই তো মানে কনফিউশনটা রয়েছে, যে আমি হয়তো বন্ধু ভাবছি, সে পরবর্তীকালে চোর বেরোলো, মানে সেই ক্ষেত্রে কি করব? আমি হয়তো বিশ্বাস রাখতেই চাইছি সেই জায়গাটায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ রয়েছে, ছোট্ট একটা সন্দেহ হয়তো মাথায় রয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সন্দেহটাই বিশাল আকার ধারণ করলো, এরকম এরকম যদি হয়। তো কি হলো, কাউকে বন্ধু ভেবেছিলাম কিন্তু বন্ধু নয় সে চোর। হ্যাঁ ঠিক আছে, সেখানে ওর পাশ থেকে শিক্ষা নাও। ফের তুমি তোমার বন্ধু ভেবেছি মানে বন্ধু তো থাকে, কিন্তু তুমি এমন কিছু করো না যে তোমাকে ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। তো এখানে তো বন্ধু ভাবা হয়ে গেছিল না, এখানে তো কোনো সন্দেহ ছিল না, তাহলে প্রশ্নটা তো এর সঙ্গে কানেক্ট হলো না। তাকে আমি বন্ধু ভেবে নিচ্ছি, তো তুমি এখানে তো কোনো কনফিউশন নেই, কোনো ধূসর নেই, একদম সাদা। সে ক্ষতি করলো সেটা আলাদা প্রশ্ন। আমার মধ্যে সন্দেহ যদি থাকতো যে এ আমার বন্ধু না শত্রু আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তখন ঠিক আছে, চলো তুমি বন্ধু হিসেবে ভাবো, তুমি অ্যালার্ট হয়ে থাকো। তুমি ভাবো শত্রু হিসেবে ভাবো, বেশি অ্যালার্ট হয়েছে, তার সঙ্গে বেশি মিশো না। তুমি তো অলরেডি বন্ধু হিসেবে ভেবে নিয়েছো, মানে এরকম, মানে আমি বন্ধু হিসেবে ভেবে নিলাম যে আমার ক্ষতি করলো, আমি তো তাকে সাদাভাবে ভেবে নিয়েছিলাম যে তারপরে আমার ক্ষতি হলো, সেটা থেকে কি করে বেরোবো? পাস থেকে শিক্ষা নাও, ফিউচারে প্ল্যানিং করো, যা ক্ষতি হয়েছে তার পরিণাম ভোগার জন্য তৈরি হয়ে যাও, নেক্সট টাইম প্ল্যানিং করো যেন এরকম ভাবে ক্ষতি না হয়। তো নেক্সট টাইম যখন বন্ধু পাতাবো তখন বুঝে শুনে পাতাবো, দেখে পাতাবো, এই বন্ধু পাতালেও নিজের জায়গাকে ঠিক রাখবো যেন এরকম ক্ষতি না হয়। এখানে তো কোনো কনফিউশন ছিলই না, এখানে তো কোনো কনফিউশন নেই, কোনো সন্দেহ নেই, এখানে একদম পুরো ক্লারিটি ছিল, আমার বন্ধু ফ্রেন্ড হিতাকাঙ্ক্ষী, ঠিক আছে না। বলছি যে ওই যে খারাপ মানে খারাপ কাউকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, খারাপ ভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু হুম। দেখা গেল সে হয়তো ভালো। তো আমি যখন তাকে খারাপ ভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি তখন আমার বিহেভিয়ারটা তার প্রতি কেমন হবে? তো বললাম তো খারাপ ভাবে অ্যাকসেপ্ট করলাম, বিহেভিয়ার কিছু হবে না, ভালো থাকবে বিহেভিয়ার, প্রেম থাকবে, তার প্রতি করুণা থাকবে, সবকিছু থাকবে। আমরা হাতে যদি ব্যথা হয় তো আমরা তার বিহেভিয়ার কেমন হবে হাতটার প্রতি? হাতে মালিশ করব, হাতের যত্ন নেব, ভালো আমি করার চেষ্টা করব। ভালো করে রাগ থাকবে কি, ক্রোধ থাকবে কি? থাকবে না না, না। বাস, তো না। ওইরকম ভাব ভাব তার প্রতি প্রেম রাখুন, তার জন্য প্রার্থনা করুন, সিম্পল। আর যেটুকু করণীয় সেটুকু করবে। তো যদি খারাপই থাকে তাকে সেই খারাপ থেকে যদি বার করতে হয় কিভাবে বার করবো দেখবেন, আপনি বললেই তো সে শুনবে না।
তাকে কিভাবে শোনাবো, তার জন্য প্রেম চাই, তার জন্য জ্ঞান চাই, তার সাথে ভালো রিলেশন চাই, তাকে সেখান থেকে বার করার জন্য আপনি স্কিল ইউজ করুন করুন এবং তার প্রতি ভালো বিহেভি থাকবে। আর যদি দেখা যায় যে শুনছে না, তো ফির ইগনোর করুন। কি করবেন? কিছু নেই, ও এরকমই শুনবে না কোনোদিন। তো এরকমই, তো তার প্রতি বিহেভিয়ার কেমন হবে? বিহেভিয়ার একদম সিম্পল, যেমন বিহেভিয়ার হয়, প্রয়োজন দরকার আমার সেরকম বিহেভিয়ারই করবো। কিন্তু কিন্তু কিছু বিহেভিয়ার দেখালে যদি তার উপকার হয়, তার যদি ভালো হয় এবং সেটা থেকে যদি বেরোয়, নিশ্চয়ই করবো। কারণ মা বাবা কখনো কখনো বাচ্চাদেরকে রাগ দেখায়, ক্রোধ দেখায়। সে রাগটা দেখালে, ক্রোধ দেখালে সে কখনো কখনো কাজ হয়, কিন্তু ভিতর থেকে রাগ করে কি করে না। ঠিক ব্যাপারটা এরকম। তো ভিতরে ভাব একদম শুদ্ধ রাখুন, একদম ঠিক রাখুন। হুম। আর যেটুকু যেখানে যেটুকু দরকার স্কিলফুলি সেটুকু করুন, এই আমার করণীয়। একদম ঠিক। হ্যাঁ, ঠিক আছে না? আর আমার কেউ? একটা কোশ্চেন, আমি একটা হুম হুম বলছি, ওই জোরে বলে। যেটা বললেন যে ওই কাজের প্রতি, নিজের কাজের প্রতি যদি আমি পারফেকশন খুঁজি সবসময়, তখনই আমি অন্যের ফলটা দেখতে পারবো, মানে খুঁজবো আর কি। অন্যের কাজের মধ্যেও যে ফল্ট আছে, পারফেক্ট নয়, সেটা আমি খুঁজবো। কিন্তু কাজের প্রতি তো পারফেকশনটা মাথায় চলেই আসে, নইলে তো সেটা ভালো করার ইচ্ছেটাও জাগবে না। তো দুটোকে কি করে হ্যাঁ, ব্যালেন্স করবো? না না, কাজের প্রতি পারফেক্ট করার ইচ্ছা একদম পারফেক্ট, হ্যাঁ, ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কাজকে পারফেক্ট করে, যেমন প্রবৃত্তিতে থাকি, প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো জিনিস, কর্ম এবং বিশ্রাম দুটো জিনিস, কর্ম এবং ঘুম দুটো জিনিস, আলাদা আলাদা জিনিস। আচ্ছা, তো যখন আপনি কাজ করছেন, তো পুরো ইনভলভড হন এবং পারফেক্ট হওয়ার চেষ্টা করুন। কিন্তু সেই পারফেকশনের ভূত যেন ঘরে না আসে, সেই পারফেকশন যেন আপনার শান্তিকে বিঘ্নিত করতে না পারে। তো তার জন্য কিছু নিবৃত্তি, যখন কাজ করছি তখন পুরো আমি করছি সেই ভাব নিয়ে করুন, এবং প্রত্যেকটা জায়গায় 100% দিন এবং পারফেক্ট করুন, করার চেষ্টা করুন এবং পারফেক্ট করুন। 100% দিন, চেষ্টা করুন বলবো না, আপনি আপনার বেস্ট দিন এবং করুন। যখন আপনি বিশ্রাম করবেন, যখন হয়ে গেছে, সেটা নিয়ে আর আফসোস করতে থাকেন না, এটা কেন হলো, ওটা কেন হলো, ওটা কেন হলো। তাহলে আমরা জীবনে দুঃখই দুঃখ, তখন আমরা কোনো কিছু ভালো লাগবে না। আপনি স্কুলের HM বাড়ি চলে আসলো, তো দুঃখ হয়ে গেলো, সারাদিনে ওটা নিয়ে ভাবছেন, ও এটা কেন করলো, ও এটা কেন করলো। তো যখন আমরা বিশ্রাম করছি, তখন ভাবুন যে সবকিছু ঠিক আছে, সবকিছু এভরিথিং ইজ পারফেক্ট, এবং সব সে যা করেছে ঠিক করেছে, এই ভাব নিয়ে বিশ্রাম করা। আর যখন আমি শ্রম করছি, তখন আমি করছি এবং যেগুলো ঠিক নয় সেগুলোকে ঠিক করা। আর আমরা কি করি, উল্টো করি। যখন কর্মে নিবৃত্তি থাকি, মানে নিমজ্জিত থাকি, প্রবৃত্তিতে যখন আমরা থাকি, তখন অলসতা একটা ভাব, এই করো তুমি, ওই করো, সেটা ভুল। সেটা আমি করছি এবং আমাকে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল আমাকে করতে হবে, অন্যকেও ঠিক করতে হবে, এই ভাব নিয়ে করা। আর যখন বিশ্রাম করছি, যখন ধ্যান করছি, যখন ঘুমাচ্ছি, যখন বাড়ি চলে এসেছি, যখন কিছু করছি না, সেটাকে নিয়ে বেশি বেশি করে ভাবতে থাকা, সেটা নিয়ে প্ল্যানিং করতে থাকা, এবং অস্তিত্বের 4টে স্তরের মধ্যে স্ট্রেস, মন দুঃখী, তো এটা থেকে বেরোতে বলছি। তখন ভাবুন যে সব ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, তখন আমি কিছু করছি না, সবকিছু অটোমেটিক্যালি হচ্ছে, তখন অটোমেটিক্যালি ঘটছে, সবাই যা করছে সব পারফেক্ট, সবাই ঠিক করছে, সবাই খুব ভালো। তো এই একটা ভাব। তো তাহলে কি হলো, বিশ্রামের সময় তাহলে আমরা শান্তি বিঘ্নিত হবে না, তো বিশ্রামের সময় তাহলে আপনি অশান্ত হবে না। তখন কি করে লোকে, কি করে, শ্রম করার সময় অলসতা ভাব, আর যখন বিশ্রাম করে তখন শ্রমের চিন্তা। এই দুটো আমাদের লাইফকে স্ট্রেসে নিয়ে আসে। তো যখন প্রবৃত্তি, তখন পুরোপুরি নিমজ্জিত থাকা, যখন বিশ্রাম করা, তখন পুরো সব ঠিক আছে, এই ভাব নিয়ে বিশ্রাম করে, তখন আমি কিছু করছি না, সবাই যে যা করছে সবাই ভালো, সবাই ঠিক। সেরকম ধ্যান করতে পারবেন না, জীবনে স্ট্রেস চলে আসবে। তো পারফেক্ট করা বা পারফেকশনের দিকে যাওয়া কোনো প্রবলেম নেই, কিন্তু সেই পারফেকশন যদি আপনার শান্তিকে বিঘ্নিত করে, তাহলে প্রবলেম। তো আপনি কি করবেন, খুশি হওয়ার জন্য নয়, খুশি হয়ে করুন। তার মানে কি, যখন আপনি কাজ করছেন, তখন দুটো জিনিস একসাথে, যে কি, আমি করছি এবং আমাকে যেটা ভুল সেটা ঠিক করতে হবে, অন্যকে, অন্যের ভুলকে দেখাতে হবে বা অন্যকে ঠিক করতে হবে, একদম পারফেক্ট। আবার তার পাশাপাশি একটা খুশি হয়ে, একটা শান্ত হয়ে, দুটোকে একসাথে করা। আবার তার পাশাপাশি আমি কিছু করছি না, সবকিছু ঘটে চলে যায়, সবকিছু হয়ে চলেছে, সবকিছু অটোমেটিকলি হয়ে চলেছে, হয়ে যাবে, এই ভাব রাখা। এই ভাব রাখা, আবার আমি করছি সেই ভাবেও নিজে পুরো কর্তা ভাবে আসা, এই দুটোকে একসাথে রাখা। তাহলে কি হবে, তাহলে পারফেকশনের ভূত আর আপনাকে ধরবে না, আর আপনার চক্রকে ইমব্যালেন্স করবে। ঠিক আছে না? তাহলে তখন কি হবে, আমি কাজও করছি পারফেক্টলি, আবার আমি বিশ্রাম করছি, মাস্ট হয়ে করছি। এই দুটোকে একসাথে পেতে গেলে কি করতে হবে, কাজ করার সময় আমি করছি, বিশ্রাম করার সময় সব ঈশ্বর করছেন, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আর যে যা করছে সব ঠিক করছে, এই ভাব নিয়ে বিশ্রাম করা। বুঝলেন? তাছাড়া বৈরাগ্য আসবে না জীবনে। তাহলে ইচ্ছার জ্বর আপনাকে ধরে আটকে রেখে দেবে, তাহলে খুশি আসবে না জীবনে। বুঝে গেছি, বুঝলাম। আর কারো কিছু?
আর কারো কোনো কিছু প্রশ্ন? ডান? আচ্ছা, ওকে, ডান না সবাই?